18তম নিবন্ধন পরীক্ষায় ভাইভাতে ফেল বলবো না, আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফেল করে দেওয়া হয়েছে। অনেকে বলে থাকেন যে আমরা ফেল করে কেন সংবাদ সম্মেলন এসেছি। দয়া করে তারা এনটিআরসি এর যে ভাইবার পরে যে একটা সনদ দেওয়ার প্রক্রিয়া রয়েছে, এটা দয়া করে আপনারা এটা একটু নিয়ে পড়াশোনা করবেন, তারপরে এই প্রশ্নটা আমাদেরকে করবেন। তো এখন আসি যে আমরা এত আন্দোলন করছি, চেয়ারম্যান স্যারের সাথে কিংবা মন্ত্রণালয়গুলোতে কোনো যোগাযোগ করেছি কি না, কিংবা ওনাদের সাথে বসেছি কি না। আপনারা জানেন 4 জুন ওনারা একটা প্রহসনমূলক ভাইবার ফলাফল প্রকাশ করেন, অথচ ওনারা বিগত 7 মাস ধরে এই ভাইবা নিয়েছে এবং ওনারা এমনভাবে ফল প্রকাশ করেছে 3 দিন, মানে ভাইবা শেষ হয়েছে তার মাত্র 3 দিন পর। আমার প্রশ্ন, 83,000 জনের ভাইবা নিলেন 7 মাস ধরে, সেখানে এর মধ্যে কোনো ত্রুটিগত কিংবা কোনো বৈষম্যমূলক ভাইবার মানে প্রার্থীর উপর বৈষম্য করা হয়েছে কিনা, এটা আপনারা যাচাই বাছাইয়ের জন্য আপনাদের এই 3 দিন কি যথেষ্ট ছিল? এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আপনারা ঠিক কতটা প্ল্যান করে এই প্রশ্ন মানে রেজাল্টটা পাবলিশ করেছেন, যখন ঈদুল আজহার ছুটিতে পুরো সব কিছু বন্ধ, অফিস আদালত থেকে শুরু করে সব কিছু। আপনারা এমনভাবে ফলটা প্রকাশ করলেন, জেনে শুনে প্রকাশ করেছেন যে আপনারা তো জানেন যে এটা একটা বৈষম্যমূলক প্রহসনমূলক ফলাফল, তাই আমরা যাতে কোনো রকম মিটিং মিছিল কিংবা আদালতের দ্বারস্থ না হইতে পারি, সেই জন্য আপনারা 4 তারিখে ফলটা প্রকাশ করলেন এবং মাননীয় চেয়ারম্যান স্যার উনি শ্রান্তিকালীন ছুটিতে চলে গেলেন 15 দিনের জন্য। এত বড় একটা দায়িত্বশীল জায়গায় থেকে উনি একটা ফলাফল প্রকাশ করেছেন। উনি যদি স্বচ্ছ হইতেন, অবশ্যই এর জবাবদিহি করার জন্য উনি যথেষ্ট সাহসী ভূমিকা রেখে অফিস করতেন এবং এই শ্রান্তিকালীন ছুটিতে চলে যাইতেন না আমাদের একটা সাংঘর্ষিক রেজাল্ট প্রকাশ করার পর। রেজাল্ট প্রকাশ হওয়ার পর আমরা 11 জুন আপনারা জানেন একটা সংবাদ সম্মেলন করি এবং 15 তারিখে এনটিআরসি ভবনের সামনে আমরা আন্দোলন করি। এর পর্যায়ে আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার আছেন নুরুল আলম সিদ্দিক স্যার, উনি আমাদের 6 থেকে 7 সদস্যের একটা কমিটি, মানে যারা আমরা ভাইবা ফলাফল প্রার্থী ছিলাম ওনাদের একটা দেখা করার সুযোগ করে দেন। সাথে আমাদের প্রশাসনের 2 জন অফিসার ছিলেন, আমাদের সংবাদ গণমাধ্যমের কিছু ভাই ছিলেন। তো আমাদের বাক বেতনটা চলে প্রায় 2 ঘন্টা। এক পর্যায়ে আমি চেয়ারম্যান স্যারকে প্রশ্ন করি, স্যার ভাইবার মার্ক তো রিটেন মার্কে যুক্ত হয় না, তো ভাইবার মার্ক যদি রিটেন মার্কে যুক্ত না হয়, অবৈধ না হয়, তাহলে ভাইবাতে ফেল করানো অবৈধ হবে না কেন? উনি এর কোনো সদুত্তর দিতে পারেন নাই এবং এটার প্রমাণ আমাদের কাছে আছে। আপনারা আমাদের কাছে গতকাল একটা সনদ প্রদান করেছে, সেখানে আপনারা দেখবেন শুধু রিটেন পরীক্ষার ভিত্তিতে যে রিটেনের মার্ক অনুসারে তারা সনদ প্রদান করেছে। তাহলে এনটিআরসি কিভাবে প্রমাণ করবে এই যে যারা পাশ করেছে 40 মার্কে তারা ভাইবাতে কোনো মার্ক পেয়ে পাশ করেছে? এনটিআরসি এটা কি প্রমাণ করার কোনো জায়গা রেখেছে? এখানে তো ভাইবার কোনো মার্কস নেই। তাহলে যেখানে রিটেন মার্ক 40, সেখানে যে 40 পেয়ে পাশ করেছে সে কিসের ভিত্তিতে পাশ করেছে? তাকে কি কোনো কম্পিউটার অপারেটর যেখানে যারা রুল সিলেক্ট করে তারা কি পাশ করে দিয়েছে কিনা, কিংবা এছাড়া তো তারা প্রমাণ করার সুযোগ নেই। দ্বিতীয়ত আমি চেয়ারম্যান স্যারকে প্রশ্ন করি, স্যার বিগত 13তম থেকে 17তমতে আপনারা যে রেজাল্টগুলো পাবলিশ করেছেন সেখানে 95, 96, 97% পর্যন্ত আপনারা রেজাল্ট প্রকাশ করেছেন। এখানে যারা বাদ পড়েছে তারা শুধু ভাইবাতে অনুপস্থিত ছিলেন এবং যাদের কাগজপত্রের সমস্যা। তাহলে স্যার আমরা কি অপরাধ করেছি? আপনাদের যারা আমাদের ভাইবা নিয়েছে তারা আমাদের অনেককে জিজ্ঞেস করেছে, আপনারা কি জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন? যারা এই প্রশ্নের উত্তরে হ্যাঁ জবাব দিয়েছে তাদেরকে আর কোনো প্রশ্ন করে নাই। তাহলে স্যার আমরা কি ধরে নেব যে আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী জেনারেশন ফল প্রার্থী, আর এটাই কি আমাদের অপরাধ? এছাড়া তো আমি কোনো কারণ দেখছি না স্যার। যেখানে আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি আপনার শূন্যপদ রয়েছে 1,10,000 প্লাস, সেখানে আমরা ভাই দিয়েছি 83,000, এর মধ্যে থেকে আপনি 60,000 সিলেক্ট করলেন কেন? তখন উনি বললেন এটা আসলে পুরো কথা, এটা সত্য না, এত পদ কখনো খালি নেই।
বিভিন্ন গণমাধ্যম এটা প্রকাশ করেছে, নতুন অনেক স্কুল কলেজ এগুলো হয়তো প্রতিষ্ঠিত হয়েছে, যেগুলোর এমপিও হয় নাই সেগুলো যুক্ত করে তারা এই ফলাফল মানে এতগুলো পদ দেখিয়েছে, প্রচার করেছে। অথচ ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে ওনারা নিজেরাই অফিসিয়ালি ভাবে প্রকাশ করেছে ওনাদের শূন্য পদের সংখ্যা 1,822,টি। তাহলে আমার প্রশ্ন, এত বড় একটা দায়িত্বশীল পদে থেকে উনি এত বড় মিথ্যাচার কেন করলেন?